বাংলাদেশের গহীন বনে যদি কখনো ভোরবেলা আপনার ঘুম ভাঙে এই অদ্ভুত এবং তীব্র চিৎকারে, তবে ভয় পাবেন না। আপনি কোনো ভূতের এলাকায় নন, বরং আপনি শুনছেন বনের সবচেয়ে বড় অপেরা গায়কের লাইভ পারফরমেন্স। এরা মানুষের মতো দুই পায়ে হাঁটে, মানুষের মতোই সারা জীবন একজনকে ভালোবেসে সংসার করে, অথচ এরা কোনো মানুষ নয়। এদের নাম উল্লুক বা হুলক গিবন। কিন্তু আপনি কি জানেন, আমাদের দেশের বনের এই সুপারহিরো আর মাত্র কয়েক বছর পর হয়তো পৃথিবী থেকেই চিরতরে হারিয়ে যেতে পারে। আর কেনই বা এদেরকে বানর বললে এরা অপমানিত বোধ করে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের বিপন্ন প্রাণী সিরিজের প্রথম পর্বে আমরা জানব বাংলাদেশের গভীর জঙ্গলে লুকিয়ে থাকা এই রহস্যময় গায়কের অবিশ্বাস্য সব বৈশিষ্ট্য। আমরা ছোটবেলা থেকেই চিড়িয়াখানায় বা বনে এদের দেখে উল্লুক বানর বলে ডেকে আসছি, তাই না? কিন্তু আজ আপনাদের এই ভুল ধারণাটা ভেঙে দেওয়া যাক। বিজ্ঞান বলছে উল্লুক মোটেও কোনো বানর বা মানকি নয়, এরা হলো অ্যাপ। বিজ্ঞানের নিয়মে বানর আর অ্যাপের মধ্যে রয়েছে আকাশ পাতাল তফাৎ। প্রাইমেট বর্গের প্রাণীদের মধ্যে যাদের লম্বা লেজ থাকে, যারা সাধারণত চার পায়ে চলে এবং যাদের বুদ্ধিমত্তা কিছুটা সীমিত, তারা হলো বানর। কিন্তু উল্লুকের শরীরের পেছনের দিকে তাকালে আপনি কোনো লেজ খুঁজে পাবেন না। এরা আসলে অ্যাপ বা লেজহীন বানর প্রজাতির প্রাণী। পৃথিবীতে মূলত দুই ধরনের অ্যাপ বা লেজহীন বানর দেখা যায়। একদল হলো গ্রেট অ্যাপস, যেমন শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং এবং মানুষ। হ্যাঁ, আমরা মানুষেরাও কিন্তু এই দলেই পড়ি। আর দ্বিতীয় দলটিকে বলা হয় লেজার অ্যাপস বা ছোট আকৃতির অ্যাপ, যার একমাত্র পারফেক্ট উদাহরণ হলো এই গিবন বা উল্লুক। এর মানে দাঁড়াচ্ছে বিবর্তন বা ইভলিউশনের দিক থেকে একটি সাধারণ বানরের চেয়ে উল্লুক মানুষের অনেক বেশি কাছাকাছি এবং উন্নত স্তন্যপায়ী প্রাণী। এদের মস্তিষ্কের গঠন সাধারণ বানরের চেয়ে অনেক জটিল। এরা খুব দ্রুত যে কোনো বিষয় শিখতে পারে। এদের আবেগ অনুভূতি মানুষের মতোই তীব্র এবং এদের ডিএনএর সাথে মানুষের রয়েছে গভীর মিল। তাই আজ থেকে যখনই বনে বা চিড়িয়াখানায় উল্লুক দেখবেন, মনে রাখবেন আপনি কোনো সাধারণ বানর দেখছেন না, বরং মানুষের অত্যন্ত বুদ্ধিমান এক কাজিনকে দেখছেন। বর্তমান যুগে যেখানে মানুষের সম্পর্কেও কমিটমেন্ট বা বিশ্বাসের অভাব দেখা যায়, সেখানে বনের এই প্রাণীরা আমাদের এক অনন্য ভালোবাসার শিক্ষা দেয়। উল্লুকরা হলো পৃথিবীর বুকে শতভাগ একগামী বা ট্রু মনোগ্যামাস প্রাণী। বন্যপ্রাণী জগতে প্রায় ৯৫% স্তন্যপায়ী প্রাণীই কিন্তু বহুলাভিগামী বা পলিগ্যামাস, অর্থাৎ তারা ঘন ঘন সঙ্গী বদল করে। কিন্তু উল্লুক এর ব্যতিক্রম। এরা মানুষের মতোই নিউক্লিয়ার ফ্যামিলি বা একক পরিবার গঠন করে বসবাস করে। একটি পুরুষ এবং একটি স্ত্রী উল্লুক যখন প্রাপ্তবয়স্ক হয়, তখন তারা একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়। এরপর দীর্ঘ ৩০ থেকে ৪০ বছরের জীবনে তারা আর কখনোই একে অপরকে ছেড়ে যায় না। পুরো জীবন তারা একই সাথে একই বনে কাটায়, সন্তান লালন পালন করে এবং একসাথে বৃদ্ধ হয়। কিন্তু এই রূপকথার মতো ভালোবাসার একটা করুণ দিকও রয়েছে। গহীন বনে যদি কোনো কারণে, যেমন শিকারীর গুলি, বৈদ্যুতিক তারের শক বা রোগের কারণে এক সঙ্গী মারা যায়, তবে বেঁচে থাকা অন্য সঙ্গীটি প্রচণ্ড ডিপ্রেশন বা মানসিক বিষণ্ণতায় চলে যায়। মানুষের মতোই সে একাকিত্বে ভোগে। সঙ্গী হারানোর পর সে দিনের পর দিন এক জায়গায় চুপচাপ বসে থাকে, খাওয়া দাওয়া ছেড়ে দেয় এবং এক ডাল থেকে অন্য ডালে কান্নার মতো করে অদ্ভুত সুরে ডাকতে থাকে, যেন সে তার হারিয়ে যাওয়া ভালোবাসাকে খুঁজছে। বন্যপ্রাণী গবেষকরা দেখেছেন, বেশিরভাগ ক্ষেত্রেই এরা সারা জীবনে আর দ্বিতীয় কোনো সঙ্গীকে গ্রহণ করে না। অনেকেই এই তীব্র একাকিত্ব আর শোকে অল্প কিছু দিনের মধ্যেই মারা যায়।
এদের এই নিখাদ ভালোবাসা আর মরণোত্তর বিশ্বস্ততা সত্যিই প্রকৃতির এক অদ্ভুত বিস্ময়। আপনি যদি মার্ভেলের স্পাইডারম্যানকে নিখুঁতভাবে জাল বেয়ে উড়ে বেড়াতে দেখে মুগ্ধ হন, তবে বনের এই আসল স্পাইডারম্যানকে দেখলে আপনার চোখ কপালে উঠবে। উল্লুক হলো পৃথিবীর অন্যতম সেরা এবং দ্রুতগতির বৃক্ষবাসী, কিন্তু এদের চলাচলের স্টাইলটা বাকি সবার চেয়ে আলাদা। বিজ্ঞানের ভাষায় এদের এই বিশেষ চলাচল পদ্ধতিকে বলা হয় ব্র্যাকিয়েশন। এর মানে হলো এরা চার পায়ে দৌড়ায় না বা কাঠবিড়ালির মতো গাছের ছাল আঁকড়ে ধরে চলে না। এরা শুধুমাত্র নিজেদের দুই হাত ব্যবহার করে এক ডাল থেকে অন্য ডালে পেন্ডুলাম বা দোলকের মতো শরীরকে দুলিয়ে এগিয়ে যায়। প্রকৃতি এদের শরীরকে বানিয়েছে পারফেক্ট এক ঝুলন্ত মেশিনের মতো। প্রথমত, এদের হাতগুলো এদের পায়ের চেয়ে প্রায় দ্বিগুণ লম্বা। দ্বিতীয়ত এবং সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হলো এদের বল অ্যান্ড সকেট কবজি। মানুষের কবজি যেভাবে ঘোরে, উল্লুকের কবজি তার চেয়ে অনেক বেশি মোচড়াতে বা প্রায় 360 ডিগ্রি ঘোরাতে পারে। এর ফলে দৌড়ের মাঝখানে এরা যখন কোনো ডাল ধরে, তখন পুরো শরীর মুচড়ে গেলেও এদের কাঁধ বা হাতের জয়েন্টে কোনো চোট লাগে না। এই ব্র্যাকিয়েশনের জোরে এরা বনের মগডালে ঘন্টায় প্রায় 55 কিলোমিটার গতিতে ছুটতে পারে। আর এক গাছ থেকে অন্য গাছের দূরত্ব যদি 30 থেকে 40 ফুটেরও বেশি হয়, এরা স্রেফ বাতাসের ওপর ভর দিয়ে এক লাফে সেই শূন্যস্থান পার হয়ে যায়। এদের পা দুটো শরীরের সাথে এমনভাবে গুটানো থাকে যা এদের বাতাসে ভেসে থাকতে সাহায্য করে। গাছের মগডালে এদের এই রাজকীয় ও গতিময় ওড়াউড়ির কাছে পৃথিবীর যে কোনো অলিম্পিক জিমন্যাস্টও হার মানতে বাধ্য। গরিলা বা শিম্পাঞ্জিদের যখন মাটিতে হাঁটতে দেখেন, তারা কিভাবে হাঁটে? হাত ও পায়ের ওপর ভর দিয়ে চার পায়ে, তাই না? কিন্তু উল্লুকের ক্ষেত্রে এই নিয়মটি খাটবে না। যখনই এই বনের টারজানকে মাটিতে নামতে হয় কিংবা গাছের চওড়া ও সোজা ডাল দিয়ে পার হতে হয়, তখন তারা চার পায়ে হাঁটে না। এরা একদম মানুষের মতো সোজা খাড়া হয়ে দুই পায়ে ভর দিয়ে হাঁটে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় বাইপ্যাডাল ওয়াকিং বা দ্বিপদ গমন। কিন্তু এরা কেন চার পায়ে হাঁটে না? মনে আছে তো, এদের হাতগুলো এদের পায়ের চেয়ে প্রায় দ্বিগুণ লম্বা। এরা যদি চার পায়ে হাঁটতে যেত, তবে এদের লম্বা হাত মাটিতে লেগে বারবার হোঁচট খেত। তাই প্রকৃতি এদের দুই পায়ে হাঁটার এক অদ্ভুত সমাধান দিয়েছে। তবে এদের হাঁটার স্টাইলটা কিন্তু দেখার মতো। যেহেতু এদের পাগুলো হাতের তুলনায় ছোট, তাই সোজা হয়ে হাঁটার সময় ব্যালেন্স বা ভারসাম্য ধরে রাখা বেশ কঠিন। এই সমস্যার সমাধানে এরা এক দারুণ বুদ্ধি খাটায়। হাঁটার সময় এরা এদের লম্বা হাত দুটোকে কনুই থেকে ভেঙে মাথার ওপর তুলে রাখে কিংবা দুপাশে ডানা মেলার মতো ছড়িয়ে দেয়, ঠিক যেন সার্কাসের কোনো দরাবাজ দড়ির ওপর ব্যালেন্স করার চেষ্টা করছে। গহীন বনের কুয়াশায় কোনো উল্লুককে এভাবে দুই পায়ে হেঁটে আসতে দেখলে প্রথম দেখায় যে কেউ একে বনের কোনো মানুষ বা বন মানুষ ভেবে ভুল করতে বাধ্য। আসলে আমাদের প্রাচীন পূর্বপুরুষেরা কিভাবে চার পা থেকে বিবর্তিত হয়ে সোজা দুই পায়ে হাঁটতে শিখেছিল, উল্লুকের এই হাঁটার স্টাইল বিজ্ঞানীদের সেই রহস্যেরই এক জীবন্ত প্রমাণ দেয়, যদিও ডারউইনের সেই তত্ত্বটি ভুল ছিল। গহীন বনে যদি কখনো ভোরবেলা আপনার ঘুম ভাঙে এই তীব্র সুরেলা অথচ কিছুটা ভৌতিক চিৎকারে, তবে চমকে উঠবেন না। আপনি আসলে শুনছেন বনের সবচেয়ে বড় অপেরা গায়কের লাইভ কনসার্ট। বন্যপ্রাণী গবেষকরা উল্লুকের এই ডাককে সাধারণ চিৎকার বলেন না, একে বলা হয় আক্ষরিক অর্থেই গান বা সিঙ্গিং। কিন্তু এরা কেন গান গায়? এর পেছনে রয়েছে দুটি দারুণ কারণ। প্রথমত, এরা আমাদের মানুষের মতোই হাইলি রোমান্টিক এবং ফ্যামিলি ওরিয়েন্টেড। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে স্বামী স্ত্রী অর্থাৎ পুরুষ ও স্ত্রী উল্লুক একে অপরের পাশে বসে গলা মিলিয়ে যুগলবন্দি বা ডুয়েট গায়। এই গানের মাধ্যমে তারা একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করে এবং তাদের বৈবাহিক বন্ধন বা পেয়ার বন্ডকে আরও মজবুত করে। আর দ্বিতীয় কারণটি হলো নিজেদের সাম্রাজ্য রক্ষা করা।
এই গানের মাধ্যমে তারা পুরো বনকে জানান দেয় এই নির্দিষ্ট এলাকা বা টেরিটরি আমাদের, এখানে অন্য কোনো উল্লুকের প্রবেশ নিষেধ। এদের এই গানের তীব্রতা এবং পিচ এতটাই নিখুঁত ও শক্তিশালী যে গহীন বনের ঘন গাছপালা ভেদ করে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূর থেকেও এই ডাক একদম স্পষ্ট শোনা যায়। এক একটি গানের সেশন একটানা 10 থেকে 30 মিনিট পর্যন্ত চলতে পারে। গিরগিটি বা অক্টোপাসকে গায়ের রং বদলাতে দেখেছেন নিশ্চয়। আপনি কি জানেন, আমাদের বনের এই উল্লুকরা তাদের পুরো জীবনচক্রে ম্যাজিকের মতো 3-3বার নিজেদের গায়ের পশমের রং পুরোপুরি বদলে ফেলে। হ্যাঁ, এদের গায়ের রং নিয়ে প্রকৃতি এক অদ্ভুত লুকোচুরি খেলা খেলেছে। জীববিজ্ঞানের ভাষায় একে বলা হয় সেক্সুয়াল ডিমরফিজম। তবে উল্লুকের ক্ষেত্রে এই রূপভেদ সরাসরি জন্ম থেকে হয় না, এটি ঘটে ধাপে ধাপে। প্রথম ধাপটি সম্পন্ন হয় জন্মের সময়। একটি উল্লুক ছানা যখন পৃথিবীতে আসে তখন সে কুচকুচে কালো বা সোনালি কোনো রঙেরই হয় না। সব বাচ্চাই ধবধবে সাদা, দুধ সাদা বা হালকা ধূসর রঙের পশম নিয়ে জন্মায়। এর পেছনে প্রকৃতির এক দারুণ ছদ্মবেশ বা ক্যামোফ্লেজ বুদ্ধি আছে। মা উল্লুক যখন লাফালাফি করে তখন এই সাদা রঙের ছানাটি মায়ের পেটের হালকা রঙের পশমের সাথে এমনভাবে মিশে থাকে যে বনের কোনো শিকারী পাখি বা হিংস্র প্রাণী দূর থেকে এদের সহজে দেখতে পায় না। দ্বিতীয় ধাপটি ঘটে কিশোর বয়সে। বাচ্চার বয়স যখন 6 মাস থেকে 1 বছর পার হয় তখন শুরু হয় আসল ম্যাজিক। এদের ধবধবে সাদা পশমগুলো ঝরে গিয়ে পুরো শরীর কুচকুচে কালো রং ধারণ করতে শুরু করে। ছেলে হোক বা মেয়ে, এই বয়সে এসে সব উল্লুক বাচ্চাই দেখতে ঠিক একই রকম, অর্থাৎ কুচকুচে কালো হয়ে যায়। আর তৃতীয় ধাপটি ঘটে পূর্ণ বয়সে। আসল টুইস্টটা আসে যখন এদের বয়স 6 থেকে 7 বছর হয়, অর্থাৎ যখন এরা বয়ঃসন্ধিতে বা ম্যাচিউরিটিতে পৌঁছায়। পুরুষ উল্লুকগুলো তাদের কিশোরবেলার সেই কুচকুচে কালো রংটাই সারা জীবনের জন্য ধরে রাখে। তবে এদের চেনার সহজ উপায় হলো এদের চোখের ওপরে মানুষের মতো দুটি ধবধবে সাদা ভ্রু বা আইব্রু থাকে। আর মেয়ে বা স্ত্রী উল্লুকগুলো, তারা বয়ঃসন্ধিতে পৌঁছানো মাত্রই তাদের কালো পশমগুলো আবার ম্যাজিকের মতো রং বদলে সুন্দর হালকা সোনালি, তামাটে বা ধূসর রঙে রূপান্তরিত হয়। সহজ কথায়, বনের মগডালে কালো রঙের পশম আর সাদা ভ্রুওয়ালা উল্লুকটি হলো বাবা, সুন্দর সোনালি বা তামাটে রঙেরটি হলো মা, আর তাদের কোলে থাকা ধবধবে সাদা ছানাটি হলো তাদের সন্তান। প্রকৃতির এই রঙের খেলা সত্যিই অবিশ্বাস্য, তাই না? বনের অন্য সব পশু পাখি তৃষ্ণা পেলে কি করে? সাধারণত নদী, ছড়া বা কোনো জলাশয়ের পাড়ে গিয়ে মুখ নামিয়ে সরাসরি পানি খায়, তাই তো? কিন্তু উল্লুকের ক্ষেত্রে এই নিয়ম একেবারেই উল্টো। এরা জীবনের 90% সময়ই মাটিতে নামে না, তাই পানি খাওয়ার জন্য এরা কখনো মাটিতে নেমে জলাশয়ে মুখ দেয় না। এদের পানি খাওয়ার স্টাইলটা ভীষণ রাজকীয় আর অদ্ভুত। তৃষ্ণা পেলে উল্লুকরা গাছের ডালে বসে কোনো খোরলে জমে থাকা বৃষ্টির পানি কিংবা পাতার উপর জমা হওয়া শিশির বিন্দুর খোঁজ করে। এরপর তারা তাদের লম্বা হাতটি সেই পানির উৎসে আলতো করে চুবিয়ে নেয়। হাত ভেজানোর পর সেই ভেজা হাতটি মুখের কাছে এনে পশমে লেগে থাকা পানি তারা ললিপপের মতো চুষে খায়। এভাবেই ফোঁটা ফোঁটা পানি চুষে তারা তাদের তৃষ্ণা মেটায়। উল্লুক মূলত গভীর মিশ্র চিরহরিৎ বনের বাসিন্দা। বাংলাদেশে এদের কেবল 2টি অঞ্চলেই দেখা যায়। সিলেট এবং চট্টগ্রামের প্রাকৃতিক ও সংরক্ষিত কিছু বনাঞ্চলে এদের দেখা মেলে। তবে বাংলাদেশে এই অপেরা গায়কেরা মোটেও ভালো নেই। আন্তর্জাতিক ও জাতীয় উভয় রেড লিস্টেই এদেরকে গুরুতরভাবে বিপন্ন বা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড হিসেবে ঘোষণা করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে এদের সংখ্যা এখন 250টিরও কম। গত 2 দশকে এই অঞ্চলে এদের সংখ্যা প্রায় 90% কমে গেছে এবং ধারণা করা হচ্ছে আগামী 20 বছরে এদের সংখ্যা হয়তো আরও অনেক কমে যেতে পারে। আমরা প্রতিনিয়ত বনের গাছ কেটে ফেলছি,
বনের মাঝখান দিয়ে হাইওয়ে বা বিদ্যুতের তার নিয়ে যাচ্ছি। যেহেতু এরা মাটিতে নামতে পারে না, তাই বনের গাছপালা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এরা অবরুদ্ধ হয়ে পড়ছে। প্রায়ই বৈদ্যুতিক তারের শকে বা হাইওয়ের দুর্ঘটনায় মারা যাচ্ছে বনের এই শেষ অপেরা গায়কেরা। যদি আমরা এখনই আমাদের সিলেট বা পার্বত্য চট্টগ্রামের বনগুলো রক্ষা না করি, তবে খুব শীঘ্রই ভোরের এই চমৎকার সুর চিরতরে বন্ধ হয়ে যাবে। উল্লুকের কোন বৈশিষ্ট্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।